ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা অনেক বেশি। দ্রুত সুষ্ঠু নির্বাচন করে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অন্যদিকে অর্থনীতি সচল করা ও দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি ব্যবসায়ী নেতাদের। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের শপথ অনুষ্ঠান শেষে এসব প্রত্যাশার কথা জানান তারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। দেখা দেয় সাংবিধানিক সংকট। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার গঠন হলো অন্তর্বর্তীকালীন সরকার, নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সরকারের মেয়াদ কি হবে এমন নানা বিষয় এখনো সুরাহা হয়নি। তবে সাংবিধানিক যে সংকট তৈরি হয়েছিল তার সাময়িক সমাধান মিলেছে বলছেন রাজনীতিবিদরা। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল যে গণতন্ত্রের কারণে, সেই গণতন্ত্র ফিরে আনতে হবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, গণতন্ত্র ফিরে পাওয়া। সাংবিধানিক নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে যদি নির্বাচন করা সম্ভব হয় সেটা হবে সকলের জন্য মঙ্গলজনক। অর্থ পাচার, ব্যাংক লুট সহ নানা কারণে দীর্ঘদিন ধরে নাজুক অর্থনীতি। ভারসাম্য হারিয়েছে সামষ্টিক অর্থনীতি, দুর্বল হয়ে পড়েছে সব খাত, জানিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। অর্থনীতির অবস্থা খুবই খারাপ, ব্যাংকগুলো ভেঙে পড়েছে, বাংলাদেশ ব্যাংকে কোনো নিয়ন্ত্রণ নাই। এই অর্থনীতিতে ডিসিপ্লিন ফিরিয়ে নিয়ে আনতে হবে। আমরা আশা করি ওনারা যতদিন থাকেন ওনারা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। শ্রীলঙ্কা যদি উঠে দাঁড়াতে পারে, আমরা সেই সমস্ত পদক্ষেপ নিয়ে অর্থনৈতিক অবস্থান আগের চেয়ে অন্তপক্ষে যে গভর্নমেন্টটার পতন হলো তার চেয়ে ভালো হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান বাড়াতে নতুন সরকারের প্রতি আশা রাখতে চান সাধারণ মানুষ। আমাদের কর্মসংস্থান আজকে একবারে নাই বললেই চলে। আমরা 20 লক্ষ যুবক আজকে বেকার। আমরা সবসময় ঊর্ধ্বমুখী পণ্যদ্রব্য আমরা কিনেছি, আমরা খুব পেরেশানের মধ্যে ছিলাম। অর্থনীতির ক্ষত মেরামতে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার পক্ষে অনেক ব্যবসায়ী নেতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বিদায়, অতঃপর দেশের দায়িত্ব নিলেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের চাওয়া দ্রুত সচল হোক অর্থনীতির চাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।